আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। গত 7ই জানুয়ারির নির্বাচনের পর আমাদের সরকারের বিভিন্ন সরকার সংশ্লিষ্ট সরকারি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখে সরাসরি অথবা আকার ইঙ্গিতে একটা কথা শোনা গিয়েছে। সেটা হলো যে এই নির্বাচনে যেভাবে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনের বিরোধিতা করেছিল পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এরা। কিন্তু এদের সেই বিরোধিতা বাস্তবে হালে পানি পায়নি ভারতের কারণে। ভারত যুক্তরাষ্ট্রের উপর চাপ দিয়েছে, যে কারণে যুক্তরাষ্ট্র আর এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করেনি। এবং এমনও বলা হয়েছিল যে ভারত যুক্তরাষ্ট্রকে বুঝিয়েছে অথবা বুঝতে বাধ্য করেছে যে বাংলাদেশের বিষয়ে তাদের মাথায় ঘামানোর দরকার নাই, তারা ভারতের চোখ দিয়েই বাংলাদেশকে দেখুক। ভারত যেভাবে বাংলাদেশকে দেখে যুক্তরাষ্ট্র সেটাকে মেনে নিক, এই ধরনের একটা ধারণা বিভিন্ন নেতা নেত্রীর মুখে কিন্তু শোনা গিয়েছিল। এবং শোনা যাওয়ার পর তারা এটা কখনোই প্রত্যাহার করেনি। তারা বরং এমন একটা ধারণা মানুষের মধ্যে সৃষ্টি করার চেষ্টা করেছে যে ভারত ঠিক আছে তো সব ঠিক আছে, বাইরের শক্তির মধ্যে ভারতকে দিয়েই আমরা বাকি বিশ্বকে নিয়ন্ত্রণ করব অথবা বাকি বিশ্বকে আমাদের পক্ষে রাখতে পারবো। এই ছিল মোটামুটি একটা প্রচারিত ধারণা। এই ধারণাটা আরও জোরালো হলো কবে? জোরালো হলো এই মার্চ মাসের শেষ দিকে, মার্চের 28 তারিখে দিল্লিতে ওদের থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনে নিজের লেখা একটা বইয়ের মোড়ক উন্মোচন করতে গিয়েছিলেন বাংলাদেশে থাকা ভারতের সাবেক রাষ্ট্রদূত হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। এই পিনাক রঞ্জন চক্রবর্তী সেখানে বলেছিলেন যে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের 2+2 মিটিংয়ের পরে, যুক্তরাষ্ট্রকে চাপ দেওয়ার পর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত পিটার হাস সে নাকি পালিয়ে গিয়েছিল। এটা ঠিক, নির্বাচনের সময় পিটার হাস কিছুদিন ছুটিতে ছিলেন, ওটাকে উনি পালিয়ে যাওয়া বলে অভিহিত করেছিলেন। তখন এটা নিয়ে বেশ হইচই হয়েছিল এবং পিটার হাস বলার চেষ্টা করেছিলেন, ওনার মুখ থেকে যে কথাগুলি বেরিয়েছিল তার অন্তর্নিহিত অর্থটা এমন দাঁড়ায় যে যুক্তরাষ্ট্রকে ভারতই চাপ দিয়ে তার আগের অবস্থান থেকে সরিয়ে দিয়েছে। এই ছিল ঘটনা। এরপরে ওই 28শে মার্চের পরে 8ই এপ্রিল এই বিষয়টি মার্কিন প্রশাসনের যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ওদের স্টেট ডিপার্টমেন্টের যে নিয়মিত ব্রিফিং হয়, সেই ব্রিফিংয়ে ম্যাথু মিলারের কাছে এই প্রশ্নটা তোলা হলে তিনি সেখানে বলেছিলেন যে ভারতের পিনাক রঞ্জনের এমন বক্তব্য সঠিক নয়। বিবিসি সংবাদ মাধ্যম বিবিসি তারপরের দিন 9 এপ্রিল পিনাক রঞ্জন চক্রবর্তীর সঙ্গে এটা নিয়ে কথা বলেন। এবং তখন পিনাক রঞ্জন চক্রবর্তী কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে উনি যা বলেছেন তাতে নতুন কিছু নাই। এবং উনি আবার ব্যাখ্যা করেছেন যে ভারত আমেরিকার মধ্যে 2+2 ডায়লগের পরে কি হয়েছে সেটা সবাই জানে, এবং এরপর থেকে রাষ্ট্রদূতের অন্তর্ধান ওনাকে দেখতে পাওয়া যায় নাই। আর উনি খালি 2-4 মিলে এই ব্যাখ্যাটা করেছেন। তার উনি নিজের অবস্থানে অনড় ছিলেন এবং উনিও এই কথাই বলার চেষ্টা করেছেন যে এই রিজিয়নে যুক্তরাষ্ট্রকে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে হবে। তো এত কথাগুলি বললাম কেন? এই কথাগুলি বললাম এ কারণে যে আজ বৃহস্পতিবার 25শে এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের যে দূতাবাস, সেই দূতাবাসে একটা সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের বিষয় ছিল আইপিএস। আইপিএস ইন্ডিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজি, ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল। এই বিষয়টা আপনারা সবাই জানেন যে ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগরের এই রিজিয়নে, এই সমুদ্র পথে জাহাজ চলাচলের উপর কাদের, আমি সংক্ষেপে বলছি আর কি,
কাদের নিয়ন্ত্রণ থাকবে সেই বিষয়টি হলো স্ট্র্যাটেজিটা। মানে এখানে নিয়ন্ত্রণটা কি চীন প্রতিষ্ঠা করবে, নাকি ভারত প্রতিষ্ঠা করবে, নাকি যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করবে, নাকি ভারতের সহায়তায় যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করবে, এই যে বিষয়গুলো, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু এই মুহূর্তে সারা বিশ্বে। এবং এখানে বাংলাদেশেরও একটু ভূমিকা আছে, কারণ বাংলাদেশের কাছ দিয়েই এই এলাকাটা গিয়েছে। তো যে কারণে এই জায়গায় বাংলাদেশকে নিয়ে এক ধরনের টানাটানি কিন্তু আছে, যুক্তরাষ্ট্রেরও আছে, চীনেরও আছে। চীনও চায় বাংলাদেশ তার দিকে হেলে থাকুক, আর যুক্তরাষ্ট্রও চায় বাংলাদেশ তার দিকে হেলে থাকুক। ভারতও চায় যে বাংলাদেশ তার দিকে অথবা যুক্তরাষ্ট্রের দিকে এই মাঝামাঝি একটা জায়গায় থাকুক, চীনের দিকে না যাক। এই হলো এই স্ট্র্যাটেজি। যে কারণে এই মুহূর্তে বাংলাদেশের কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে একটু গুরুত্বটা বেশি এই আইপিএসের কারণে। এই আইপিএস নিয়েই আজকে যুক্তরাষ্ট্রের যে দূতাবাসের যে রাজনৈতিক কর্মকর্তা ম্যাক্সওয়েল মার্টিন, উনি একটা সংবাদ সম্মেলন করেন। তো ওখানে উনি আইপিএসের গুরুত্ব এবং আইপিএসের জন্য বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্র কী কী সহায়তা করছে আইপিএসের বাংলাদেশের মানে সমর্থন পাওয়ার জন্য, এবং বাংলাদেশের সেনাবাহিনীকে কীভাবে তারা নানা রকম সহায়তা করতেছে, সেগুলো ডিটেল উনি বর্ণনা করেছেন। তো সেগুলো নিয়ে আমার তেমন কোনো বক্তব্য নাই, কারণ এটা তো চলতেই থাকবে, আগামীতে এটা নিয়ে আরও অনেক কিছু হবে, এটা নিয়ে আমরাও হয়তো পরবর্তীতে কন্টেন্ট করতে পারবো। কিন্তু যে জায়গাটা নিয়ে আমি গুরুত্ব দিচ্ছি, যে কারণে আজকের এই আলোচনাটা করছি, সেটা হলো সেখানে কিন্তু একটা প্রশ্ন উঠেছিল যে বাংলাদেশ সহ এই অঞ্চলের দেশগুলোকে যুক্তরাষ্ট্র কিভাবে দেখে, মানে কার চোখ দিয়ে দেখে। তখন ম্যাক্সওয়েল মার্টিন কি বলেছেন, আমি সরাসরি পুরো জিনিসটা আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমরা দ্বিপক্ষীয় প্রেক্ষাপট থেকেই দেখি। এই সম্পর্ককে আমরা অন্য দেশের লেন্স বা দৃষ্টি আর কি দিয়ে দেখি না। গণমাধ্যম সহ নানা জায়গায় শুনেছি ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে যুক্তরাষ্ট্র। এটা সত্যি না, কথা কিন্তু স্পষ্ট। তারা বলতেছে আমরা ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখি না, আমরা আমাদের সঙ্গে বাংলাদেশের কি সম্পর্ক তার উপরেই নির্ভর করবে যে আমরা যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কিভাবে দেখি। এর কিন্তু দুটো অর্থ কিভাবে। এক নম্বর হলো ওই আইপিএসে যে বাংলাদেশের সমর্থনটা যুক্তরাষ্ট্রের দিকে থাকবে কি থাকবে না, এটা ভারত কি চায় না চায় তার উপর নির্ভর করে না। যুক্তরাষ্ট্র এটা নিয়ে বাংলাদেশের সঙ্গে সরাসরি বার্গেন করতে চায়, এইগুলো একটা অর্থ। দ্বিতীয় অর্থটা কি, এতদিন যারা মানে বেশ বাহাদুরি করে বলেছিলেন যে ভারত চায়নি বলেই যুক্তরাষ্ট্র ভারতের চাপের কাছে নতি স্বীকার করেছে, এইটাকে উনি সরাসরি একদম যুক্তি দিয়ে, ঘটনা দিয়ে, উদাহরণ দিয়ে প্রত্যাখ্যান করেছেন। মানে পিনাক রঞ্জন যে বাহাদুরিটা করেছিলেন, আমাদের সরকারি দলের নেতারা যে কথাটা বলার চেষ্টা করেছিলেন যে ভারত তাদের জন্য কত কিছু করে দিয়েছে, এটা আসলে সঠিক নয়। হ্যাঁ, আমাদের নির্বাচন যেভাবে হয়েছে এইভাবে হয়তো আমাদের দেশের প্রধান বিরোধী দলগুলো সমর্থন করেনি, জনগণ তো সমর্থন করেইনি, তারপরেও ভারত আমাদের জনগণের যে সেন্টিমেন্ট তারকে উপেক্ষা করে সরকারকে হেল্প করেছে। সেই জিনিসটা একান্তই ভারতের নিজস্ব, এবং যুক্তরাষ্ট্র আমাদের ব্যাপারে কী সিদ্ধান্ত নিয়েছে এবং আগামীতে কী সিদ্ধান্ত নেবে সেটার নিয়ামক হবে, মানে সেটা নির্ভর করবে ভারত কি বলছে সেটা নয়, নির্ভর করবে আইপিএসে আমাদের কি ভূমিকা হবে সেটা। কাজেই বিশিষ্ট ভারত প্রেমিক যারা আছেন তারা মনে হয় এই দফায় একটু শান্ত হতে পারেন। বিষয়টা অত সহজ না। ভারত কিছু একটা বলল আর যুক্তরাষ্ট্র সেটা মাথা নিচু করে শুনে গেল, বিষয়টা বোধ করি অত সহজ না। হ্যাঁ, এটা ঠিক, আইপিএসের ক্ষেত্রে ভারতের একটা ভূমিকা যুক্তরাষ্ট্রের কাছে আছে, কিন্তু সেটা বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে বক্তব্য এবং যে ভূমিকা এবং যে চিন্তা তাতে তেমন একটা প্রভাব বিস্তার করে না। প্রিয় দর্শক, আমার ধারণা এই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি।
আমার অবস্থানটা অন্ততপক্ষে, অথবা আমার উপলব্ধিটা। এ নিয়ে আপনাদের কোনো ভিন্ন মত থাকলে লিখে জানাবেন। ভালো থাকবেন আপনারা। আবার কথা হবে। আল্লাহ হাফেজ।